হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও। সবাইকে জানাই স্বাগত আর সবাইকে গুড মর্নিং। কারণ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে যেহেতু 8:12 হয়ে গেছে আর আমি উঠে পড়েছি প্রায় 6টার সময়। উঠে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু বাসন ধোয়া, ঘর দোর পরিষ্কার করা সবগুলো করতে হবে, খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে। কারণ আজকে একটু যাব শপিং করতে। সেটা কোথায়, সেটা সবটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবে, সবটাই দেখতে পারবে। আর কেন শপিং করছি সেটাও বুঝতে পারবে। এখন কিন্তু আমি বলবো না। তা চলো, এখন কি কি রান্না করেছি আর মিতু খেতে বসে গেছে, তাও সেটাও তোমাদেরকে দেখাই। চলো, মিতু খেতে বসে গেছে এখানে। মিতু, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর আজকে কি পরীক্ষা মিতুর? ইতিহাস। আজকে মিতুর ইতিহাস পরীক্ষা। তা ও খেয়ে নিচ্ছে এখন, তারপরে স্নান করবে। তা গরম ভাত আর এদিকে কিন্তু চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে, এখানে আছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে কিন্তু ভাত, গরম ভাত বললাম, মিতু খাচ্ছে। আর সকালে হয়তো যেহেতু খেয়ে বার হতে হবে ওই কারণে কিন্তু। আর এখানে আছে মাছের ঝোল। অনেক দিন পরে একটু ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করলাম। এটা দুপুরের, আর ওইটা দিয়ে সকালে খাওয়া হবে। তা মিতু খেয়ে নিচ্ছে। এখানে কিছু বাসন আছে, কলতলায় আছে। এবার সবগুলো নিয়ে একেবারে ধুয়ে নেবো। কি চাইছো? লবণ দেবো? কেন, লবণ কম? লবণ কি দেওনি একদম? মানে জানি না, মুরগুলো কি লবণ দেওনি? দিয়েছি কিন্তু কম হয়েছে মনে হয়। লবণ দিয়ে তো ঢেকে রাখলাম। লবণ একদম। আর এদিকে দেখো ঘর দোরের একদম চার বাসন টাসন সব পড়ে আছে। আর এখানে বিছানা দেখো, বই পড়ছিল, সব বিছানা তোলা হয়নি, এটাও তুলবো। তা চলো কাজগুলো ঝটপট করে নিই, তারপরে পরে দেখা হবে তোমাদের সাথে। তা আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন 10:30টার ট্রেন। তা তোমাদের দাদাভাই দেখো বসে আছে আর আমিও রেডি হয়ে গেছি। তা চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই বলছি তোমরা সঙ্গে থেকো, ভালো লাগবে। কি কি কেনাকাটি করব সেটা তো অবশ্যই মানে তোমাদেরকে দেখাবো। তা চলো, আর কোথায় যাব, তা চলো। তো এখানে দেখো 10:30 ট্রেনটা ধরে নিয়েছি আর সিটও পেয়ে গেছিলাম, বসে গেছি। আর ভীষণ ভিড় হয়েছিল প্রথম অবস্থায়, তার জন্য আর তোমাদেরকে আর দেখাতে পারিনি। তারপরে একদম ফাইনালি চলে এসেছি শিয়ালদায়। বোনও চলে এসছে, একসঙ্গেই প্রায় এখান থেকে যাব। আর আমাদের পরের ট্রেনেই ও চলে এসছে। তা আমরা দুজন আবার একসঙ্গে যাচ্ছে, দুই বোন। আর ওদিকে তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে। আর তারপরে না আমরা অটোতে বসে গেছি। বাসে হলে না অনেকটা টাইম লেগে যাবে, আর একটু প্রবলেম চলে আমাদের, ওই জন্য কিন্তু বাসে আর উঠলাম না, অটো করে চলে যাচ্ছে একদম। আর দেখো বাইরে কি ভিড়। আর আমরা কি নিয়ে কথা বলছিলাম, বোন একটা হসপিটালে ভর্তি, তাই নিয়ে আমরা কথা বলছিলাম। মানে আনন্দ আমাদের মাটি হয়ে যাচ্ছে, একের পর এক দুঃখের ছায়া চলে আসছে আমাদের জীবনে। তারপরে দেখো একদম ফাইনালি বেনারসির দোকানে চলে এসছে। আর এখানে ভিডিও করলে কে কী ভাববে, ওই জন্য না আমরা সেইভাবে ভিডিওটা করতে পারিনি। তা প্রচুর বেনারসি এখানে দেখতে পাচ্ছ, আমাদেরকে কালেকশানগুলো দিয়ে দিয়েছে, আমরা পছন্দ করছি। তা পছন্দ মানে নানান রকমের জিনিস একসঙ্গে দেখলে কি হয়, ধাঁধা লেগে যায়। তারপরে ওখানে 5খানা বেনারসি নিয়ে এখানে যে ওই উড়নিটা লাগে না, বোনের লাগবে, ওই জন্য উড়নিটা এখান থেকে নিয়ে নেব। কারণ অনেক রকম আইটেম মানে বাজার করার জন্য এসেছি। তা এখানে মাথায় দিয়ে বললাম খুব ভালো লাগছে, আমিও ছবি তুলছিলাম, বোনও তুললো। তারপরে একদম চলে আসলাম এখানে ধুতির দোকানে, যে ময়ূরপুচ্ছ ধুতি নেবো, তো এখান থেকে নিয়ে নিই। তো এখানে আগে একবার এসেছিলাম, ভাইয়ের বিয়ের সময় এখান থেকে নিয়েছিলাম, আবার ফের এখানে চলে আসলাম। তা ধুতি নেওয়া হয়ে গেল, আবার নেব লেহেঙ্গা, তার জন্য কিন্তু লেহেঙ্গাটা নিয়ে নিলাম ওখান দিয়ে। আর তারপরে পাঞ্জাবি না পছন্দ হচ্ছে না, ওই জন্য কিন্তু বারে বারে এ দোকান সে দোকান, একটা দোকান বাদ নেই, সমস্ত দোকান কিন্তু দেখা হয়ে যাচ্ছে। তারপরে বিরক্ত লেগে যাচ্ছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এদিকে পেটে না খুব জ্বালা করছে, খিদে। এখন কি খাবো, এখানে তো সেরকম খাবার নেই, এখন শিয়ালদায় গিয়ে খেতে হবে। তো আমরা এখানে দেখছি যে কালেকশানটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু দিচ্ছে না। ফাইনালি একটা ছোট্ট দোকানে আমরা ঢুকে ওই পাঞ্জাবিটা নিয়ে নিলাম। আর দেখো শিয়ালদায় এসে দেখো আমরা 3জনে রোল খাওয়া শুরু করে দিয়েছি। বোন বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমি যে তা একটু দেখাবো না।
চলে আসলাম আর বোন চলে গেছে। ওই কালেকশনটা বোন দেখাবে, যেগুলো কালেকশন নিয়ে গেছে আর বোন দেখাবে পরে। আর আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমি যে কটা নিয়ে এসছি। সেখানে দুটো বেনারসি নিয়ে এসছি আর একটা লেহেঙ্গা নিয়ে এসছি। তো একটা বেনারসি এর কালারটা, দুটো কালার আছে। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমার গায়ে কেমন লাগবে বলবে। আর একটা শাড়ি দেখো না, কমেন্ট করবে। আমাদের একটু গ্রিনের মধ্যে সব শাড়িগুলো পছন্দ হয়েছে। তা এখানেও তো এটা গ্রিন আছে, কিন্তু এটা একটু ডিপ আর এটা একটু মানে তার থেকে একটু উজ্জ্বল আছে। আর এটা হলো রানী কালার। আর এটা দুটো পাড়, এটা গ্রিন পাড়ও আছে, বেশ ভালো লাগছে। আর দেখো শাড়িটা গায়ে তুলে, এর আঁচলটা হবে এটা। আর এই গ্রিন পার্টটাই এই রানী কালার। যেহেতু আমার ব্ল্যাক আর রানী কালারের মধ্যে আছে, ওই জন্য কিন্তু এরকম একটা কালার নিয়েছে। আমার লাগছে বলো। আর এই শাড়িগুলো না অনেকটাই নরম আছে, আগের শাড়ির মতো অতটা খসখসে না, নরম আছে। এই পাড়গুলো কোনো ভান নেই, পরলেও কোনো অসুবিধা হবে না, নরম আছে এই পাড়গুলো। তাই আমি হলো দুটো শাড়ি, 5খানা টোটাল, আমরা 5খানা শাড়ি নিয়েছি। বোন যেগুলো নিয়েছে সেগুলোর কালেকশন বোন দেখাবে, আর আমি তার আগে এগুলো দেখে নিচ্ছি। আর একবারে তোমাদেরকে বললাম। আর এখানে আছে একটা লেহেঙ্গা, এই যে এটা মিতুর, এই যে ভালো লাগছে এটা। এই যে লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো, একটু ধরে দেখাই, মিতু একটু ইয়ে করে দেখাও নিচ থেকে কেমন। এই যে আমি একটু কোমরে ধরে দেখে নিলাম। মিতু ফর্সা, মিতুর পরলে তো খুবই ভালো লাগবে। তা আমি যেহেতু তোমাদেরকে কালেকশনটা দেখাচ্ছি, তার জন্য কিন্তু একটু ধরে দেখে নিলাম। সেম সেম মানে হয়ে গেছে না, আমার একদম সেম সেম হয়েছে। মিতুর একটু ঝুল হবে, ঠিকই হবে, কোনো অসুবিধা নেই। আর জামাটা তো আছে, ওটা তো। আর এটা হচ্ছে এই যে জামার পিসটা, এটা তো বানাতে হবে, এখানে কাটিং করা রয়েছে। আর এর মধ্যে থেকে ওড়না আছে, এটা পুরো কেটে নিয়ে আর তার বাদ বাকি ওড়না থাকবে। তাই জামাটা পুরো বানিয়ে মিতু যখন পরবে বিয়ের দিন একদম পুরো তোমরা দেখতে পাবে। তার আগে এখন দেখে নাও পিসটা, এটা তো বানাতে হবে। এখন মিতুর কালকেরে যেতেই হবে, না হলে দেবে না, কতদিন লাগবে তার ঠিক নেই। এখন বিয়ের সিজন চলছে তো। চলো, তো এখানে যে বোন যে কালেকশানগুলো নিয়েছে সেটা বোন দেখাচ্ছে, দেখো তোমরা। এটা হচ্ছে মেজো বোনের শাড়ি। এই শাড়িটা না কত দাম নিয়েছে তোমরা কমেন্টে বলো তো। আমাদের কাছ থেকে বেশি নিল কি কম নিল আমি সেটা তোমাদেরকে বলছি না, তোমরা কমেন্টে জানাবে। যে শাড়ির দামগুলো কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি ওই জন্য না এখন কোনো কথাই বলছি না। কিন্তু এই শাড়িটা না এক চান্সে আমার পছন্দ হয়ে গেছিলো, খুবই সুন্দর শাড়ি। বোন যে কালেকশানটা দিয়েছিল সেটা আমরা পাইনি। আর ওই যে লটকানিগুলো দিয়েছে ব্লাউজের। আর এখানে বোন আরগুলো দেখাচ্ছে যে 5জন আইস্ত্রী লাগে, তার জন্য কিন্তু 5খানা হলুদ শাড়ি নিয়েছি। এই 5খানা হলুদ শাড়ি আর নেওয়া হয়েছে উন্নি। এই উন্নিটা বোন আবার একটু দেখিয়ে নিচ্ছে, কারণ ওর খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ। কারণ ওর পছন্দ আমার পছন্দ, আর আমার পছন্দ হলে ওর পছন্দ, মানে দুজনের মিল আছে। পছন্দ বা চিন্তাধারাটা একদম মানে একই রকম। কারণ আমারও খুব হাবজি গাবজি ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যেই ভালো লাগে। তা ওই জন্য কিন্তু বোন সিম্পলটা নিল, আর আমি বললাম হ্যাঁ ওটাই ভালো লাগবে। আর যেহেতু মেরুন শাড়ি, তা মেরুন শাড়ির জন্য কিন্তু সব কিছু কিন্তু মেরুন নেওয়া হলো। আর এখানে আর একটা শাড়ি নেওয়া হয়েছে, যে এখানেও তো লটকানিগুলো দিয়েছে, মানে দুটো শাড়িতে লটকানি দিয়েছে, মানে যে ব্লাউজ বানানোর যে লটকানি দেওয়া হয় সেইটা দিয়েছে। আর এইটা হচ্ছে দেখো বোনের এই শাড়িটা না ওর খুব ভালো লেগেছে, ও খুব পছন্দ করেছে যে এই শাড়িটা খুব ভালো। আর
এই শাড়িটা না হেব্বি সুন্দর, এত সুন্দর তা সেটা না বলে আর পাচ্ছি না। এটা খুবই সুন্দর শাড়ি, মানে খুব সুন্দর লাগছে, এক চান্সে পছন্দ হয়ে গেছে। আর ওখানে দেখলে না চোখটা ধাঁধা লেগে যাবে একদম। তাই দেখো না, মানে দুটো কালার কম্বিনেশন আছে, রানি কালার আর গ্রিন কালার। আর গ্রিনের মধ্যে আমাদের শাড়িগুলো না পছন্দ হয়েছে বেশি, সেই জন্য কিন্তু গ্রিনের মধ্যেই নেওয়া হয়েছে। আর এই নিয়ে অনেক কিছুই নেওয়া হয়েছে, বা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখাচ্ছি, দেখো এখানে দেখো বোন একের পর এক দেখাচ্ছে, ও একটু মানে ধীরে সুস্থে দেখাচ্ছে। এই যে লটকানি দিয়েছে সেটাও আবার তোমাদেরকে আবার দেখিয়ে নিল, মানে লটকানিটা ও বারবার দেখাচ্ছে। আর এখানে নিয়েছে এই যে ওর শাড়িটা তো মেরুন কালারের, কিন্তু কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল শাড়িটা। আর এত সুন্দর মেরুনের কম্বিনেশনগুলো বার করেছে, তা মানে কোনটা ছেড়ে কোনটা নেই এরকম মনে হচ্ছে টাকা থাকলে হয়তো সবগুলোই নিয়ে নিই, এরকম ধাঁধা লেগে যাচ্ছে বেনারসিগুলো দেখেই। তা এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, বিয়ের কনেকে পরলে কীরকম লাগবে সেটা কিন্তু জানাবে। আর এই কিন্তু ফার্স্ট কেনাকাটা শুরু হয়ে গেল বোনের বিয়ের উপলক্ষে। আজকের ফার্স্টে আমরা কেনাকাটা করলাম, কেনাকাটা করতে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি। এটা মানে মায়ের শাড়ি কিনেছি, এটা মায়ের শাড়িটা না মানে সাদা আর মধ্যে রানী কালার থাকবে, লালও না রানী কালারই হবে, কিন্তু এই শাড়িটাকে মারকেও পরলেও ভালো লাগবে। রানী কালার না অথচ লাল না, এরকম একটা কালার, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তা এই কালারটা না খুব সুন্দর লাগছে। আর এই শাড়িটা না ফার্স্টে পছন্দ হয়েছিল, তা ও বললো মার জন্য নিয়ে নিই, মা বরণ টরণ করবে, বেশ এরকম একটা শাড়ি পরবে, বেশ ভালোও লাগবে। তা ওই জন্য বললাম তাহলে ঠিক আছে, আমরা এক এক করে বেছে পছন্দ করে একদম এক সাইডে করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই পাঞ্জাবিটা দেখো কত সুন্দর হয়েছে বলো তো। এই পাঞ্জাবিটা ফাইনালি আমাদের পছন্দ হয়েছে, মনে হয় 1 ঘন্টা ধরে পাঞ্জাবি খুঁজছিলাম, একটা দোকান বাচ্ছিল না, সমস্ত দোকান দেখেছিলাম। আর এত ভিড়, এত লোকজনের চাপ, মানে ভীষণ মানে টিপিক্যাল অবস্থা হয়ে গেছিলো আমাদের। কারণ কি বলো তো, 3টে মানুষ বার হয়েছি না, নাজেহাল হয়ে যাচ্ছি। কারণ ওই 5খানা যে বেনারসি শাড়ি নিয়েছিলাম, সেই শাড়িগুলো ভার ছিল। আর এই ছিল বরের যে ওড়নিটা ওইটা, আর এখানে ছিল যে মেরুন কালারের ময়ূরপুচ্ছ ধুতি, এই ছিল। আর এই মানে ফার্স্ট কেনাকাটা, এখনও জুতো কেনা হয়নি, আরও বাদবাকি কেনাকাটা আছে। তা আমাদের সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে, কেনাকাটা সব রকমই দেখাবো। আর এখানে আছে বাবার একটা পাঞ্জাবি, আর ওর শ্বশুর মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি, মানে বোনের শ্বশুর মশাইয়ের জন্য। তাই দুটো পাঞ্জাবি এখানে নেওয়া হয়েছে, একই মানে ছিটের কাপড়, কালারটা আলাদা, এইভাবে কিন্তু দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর এখানে আছে দুটো ধুতি নেওয়া হয়েছে, কেন জানো তো, একসঙ্গে নিয়ে নিলাম, কারণ একটা ব্রাহ্মণের ধুতি আর একটা বাবা যে নানিমুখ পরাবে তার ধুতি, ওই জন্য কিন্তু দুটো ধুতি একেবারে নিয়ে নিলাম। আর এখানে দেখো এই শাড়িটা এত ভালো, ও চোখ ফেরাতে পারছে না, ও বলছে আমার শাড়িগুলো দেখে না মন ভরে গেছে, ওই জন্য বারবার এই কালেকশানটা। তা কালকে কিন্তু আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ সারাদিন হেঁটে আর ওই কেনাকাটা করে এতই কষ্ট হয়ে পড়েছিলাম। কারণ বাড়ি এসে আমি দুটো ভাত খেয়ে আর শুয়ে পড়েছি, তাও মানে নিশ্চিন্তে শুতে পারিনি না। রাত 9টা 9:30 অবধি ফোনে আমার কথা বলতে হয়েছে, মানে এর কাছে একবার ফোন করা, ওর কাছে ফোন করা, বোন একটা অসুস্থ, এইভাবে কিন্তু করতে করতে না কখনো আমি ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তাই এখন আমি সকালবেলা ভিডিওটা শেষ করছি, তার সঙ্গে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি। কারণ দেখো মানে আমাদের আনন্দটা, বিয়ের আনন্দটাই খুব ভালো ছিল সবার মনে। কারণ একের পর এক আমাদের জীবনে না একটা একটা দুঃখর ছায়া পড়ছে। কারণ আমার সঙ্গে কিছুদিন আগে একটা জিনিস ঘটলো, আর মানে ভীষণ আমি ভেঙে পড়েছিলাম, কষ্ট পেয়েছিলাম খুবই। এখনও আমার কষ্টটাই মানে এখনও কষ্টই আছে বুকের মধ্যে, সেই কষ্টটা প্রকাশ্যে বলতে তোমাদেরকে আমি পাচ্ছি না। হ্যাঁ, তোমরা যদি জানতে চাও, সবাই মিলে যদি জানতে চাও, তাহলে আমি কিন্তু একদিন এই কষ্টের কথাটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করব, অবশ্যই করব। কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই না। কিন্তু আমার জন্য কিন্তু, যেহেতু আমি বড়, তো ওই জন্য আমার জন্য কিন্তু আমার পুরো ফ্যামিলিটা ভেঙে পড়েছিল।
সেই ধাক্কাটা কাটাতে কাটাতে মানে এখনও কেউ কাটাতে পারেনি। তার মধ্যে আর একটা ধাক্কা চলে আসলো আমার সেজো বোনের গলব্লাডারে স্টোন। সেও মানে যন্ত্রণায় কাতরাচ্ছে, সে তাকে নিয়ে ছুটাছুটি, তাকে নিয়ে হসপিটালে ভর্তি করা। সেখানে কিন্তু এখনও পর্যন্ত মানে তার মানে অপারেশন হয়নি। সে সেখানে বেডে পড়ে আছে। 1.5 বছরের বাচ্চা, সেও মানে বাচ্চা বাড়িতে মানে মা না থাকায় বাচ্চাও কষ্ট পাচ্ছে, মাও কষ্ট পাচ্ছে। মা তো বাচ্চা ছেড়ে থাকতে পারছে না, মা তো পাগলের মতো হয়ে যাচ্ছে। এই সব টেনশানে না সারাদিন না ফোনে কথা বলতে চলে যাচ্ছে। এইরকম একটা জিনিস আমাদের মানে সঙ্গে হচ্ছে, ওই জন্য না সেইভাবে ভিডিও দিতে পারছি না। তোমরা তো সবসময় বলছো, এমনি আমার কমেন্টে বলছো, অনেকে আমার যারা চেনো আমার বন্ধুবান্ধব বা তোমার দাদা ভাইয়ের সঙ্গে অনেকেই বলছে যে কেন ভিডিও দিচ্ছে না। কারণ আমাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, জানি না যে আমাদের এই যে সালে লাস্টের দিকে যে আমাদের সঙ্গে কেন এরকম হচ্ছে আর কি কারণে হচ্ছে সেটাও আমি জানি না। আর আমার জীবনে না দুঃখ একটা জিনিস মানে একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, একের পর এক ধাক্কা খেতেই যায়। মানে ধাক্কা খেতে খেতে এতটা মানে জায়গায় এসেছি, কি বলবো। সেটাই তো বলছি। আর সবাই বলছো যে মেয়ে ভালো আছে, হ্যাঁ মেয়ে ভালো আছে, এটাও তোমরা জানিয়েছো। কারণ আমি কিন্তু তোমাদের কাছে বলি, অনেক কিছুই বলি, আবার অনেক কিছুই মানে বলতে পারছি না, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানতে হলে কমেন্ট করবে, অবশ্যই বলবো। তা যাই হোক, বোন তো সেইভাবে আছে। তারপরে এই কেনাকাটা আমি যাব না, আমার মনের অবস্থা একদমই ভালো ছিল না, খুবই মানে শরীরটা খারাপ। একটু করে কাজ করছি, শুয়ে পড়ছি, আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার মনের দিক দিয়েও ভালো না, শরীরের দিক দিয়েও কোনো ভালো নেই। তার জন্য কি করব, এখন তো মানে এমন একটা পজিশন, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে সব কিছু করতে হবে। ওই জন্য না আমাকে ছাড়া যাবে না, তা ভাবলাম আমাকে ছাড়া যখন যাবেই না, তা চলো চলে যাই। ওই জন্য আগে থাকতে চলে গেলাম, গিয়ে বেনারসিগুলো সমস্ত বেনারসিগুলো কিনে নিলাম। মানে 1-2 পিস তো ওখানে গেলে সেইভাবে মাল পাবো না, যেহেতু বড় বাজার, সেই জন্য না ওখানেই গেছিলাম। তাই গিয়ে আমরা 5খানা বেনারসি নিয়েছি, আর একটা লেহেঙ্গা নিয়েছি, সেটা পুরোটাই তোমাদেরকে দেখাইছি। আর কি বলো তো, আমি ওখানে যে কথা বলবো, আর এত গাড়ি জ্যাম রাস্তাঘাটে, আর যেসব মার্কেটে আমরা ঢুকেছি, যেসব দোকানে ঢুকেছি, অনেক লোকজন, আর সেইভাবে ক্যামেরা লাগানো মানে ভিডিও করা একটা কে কী ভাববে, কে কী বলবে, সেই জন্য কিন্তু সেইভাবে আমরা করতে পারি না। তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা দেখো, আর শাড়িগুলো তো তোমাদেরকে দেখালাম, তা শাড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর এই ফার্স্ট টাইম এই পার্ট শুরু হলো মানে কেনাকাটার, বিয়ের কেনাকাটা। এরপরে তো আরও কিছু কেনাকাটার আছে, সেটাও মানে 2 দিন পরে হয়তো আমাকে আবার যেতে হবে মানে কেনাকাটা করতে, সেটা পুরোটাই দেখাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা কিন্তু আমরা গেছিলাম বড়বাজার শিয়ালদা হয়ে গেছিলাম, সেটাও তোমাদেরকে বললাম। আর অবশ্যই শাড়িগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আশীর্বাদ করো, আমার বয়সের যারা বড় তারা তো আমার আশীর্বাদ করবে, আর যে ছোটো যারা তারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, সেটা তো জানি, আরও ভালোবাসা দাও। কারণ কি বলো তো, এটাই আশীর্বাদ করতে বলবো যে আমার জীবনে এই জিনিসগুলো যেন ঠিকঠাক হয়ে যায়। এই কষ্ট দুঃখ আমি আর নিতে পারছি না, আমি হয়তো আর কি বলবো, আমার জীবনটাই আর বাঁচতে চাই না, এরকম একটা পজিশন হয়ে গেছে। আমার আর ভালো লাগে না, কারণ কারণ আমাকে ভালো থাকতে হবে, জানি আমি ভালো না থাকলে আমার পরিবার বা আমাকেও ভালো থাকবে না, সেটাও জানি। কিন্তু আমার মনের দিক দিয়ে সেই ভালো থাকাটাই আমি পাচ্ছি না। কিন্তু বোনের বিয়ে তো, সে আমার নিজের মনে কষ্ট হলো, বোনের সঙ্গে গেলাম মানে হাসছিলাম ঠিকই, দেখেছো বোনকে পেয়ে হয়তো, কিন্তু মনের দিক দিয়ে না আমার একটা খুবই কষ্ট। 2 দিন পরে, জানি না 2 দিন পরে বোনটাও চলে যাবে, পর হয়ে যাবে। মানে এগুলো না ভাবলে না আরও কষ্ট লাগে। কি বলবো, আমি কথা বলতে গেলে না, এইসব কথা বলতে গেলে না আমার চোখ দিয়ে জল চলে আসে। আর কিছু কি বলবো, কাকে বলবো, তার জন্য না তোমাদের সামনে যখন কথা বলি না, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। তা জানি না, এখন তোমাদের সামনে কথা বলতে বলতে আমি কান্না চলে আসছে। জানি না বোনের সঙ্গে এত মানে আনন্দ করছি, মনকে এত করছি,
বোনটাও দুদিন পরে বড় হয়ে যাবে, তখন আরও কষ্ট পাবো, কারণ কষ্টই পেয়ে যাচ্ছে সারা জীবন। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বোনের মানে নূতন জীবনে পা দেবে, তোমরাও আশীর্বাদ করো বোনটাও যেন ভালো থাকে, কারণ এত বাধা বিপত্তি আসছে তো। ওই জন্য মনের দিক দিয়ে তো আমি অনেক কিছুই ভাবনা চিন্তা করে ফেলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি কিছু আমি বলতে পারছি না। চলো দেখা হবে নেক্সট ব্লগে।